মঞ্চস্থ করতে চলেছি দেবমাতা দিদি হরণ হইতে দানব সম্রাট কমলাসুর। তাই এদিকে দত্তরাজ সিদ্ধবাসুরের মৃত্যুর পর তার অস্থি থেকে জন্মগ্রহণ করেন দানব সম্রাট কমলাসুর। এদিকে দানব সম্রাট কমলাসুর স্বর্গমত পাতাল ত্রিভুবন করলে আক্রমণ। তাই স্বর্গপুরের সমর্থ ভগবান জর্জরিত ভীত হয়ে দেব সভায় করছেন আগমন। সঙ্গে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। বারে বাহ এ ভাই জগন্নাথে বারে বাহ এই জগন্নাথ কি হলো ওরা ভাই জগন্নাথে আর 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 এই জগন্নাথ আমি হয়েছি চমৎকার ভাই ওরা কি হলো এই জলটা বলতে মানুষ না যাবার পরে বছরই এই আকুল পড়া আসামের বাসী পরে ভাই অতর নয়নাতে কত ভাব জানে পরে বছরই কত জানে রে চাউলিতে চুরি করে অসানের বাসী অতর নয়নাতে কত ভাব জানে কত জানে রে চাউলিতে আমি চাই না টুকি সর্বদয়া টাকা জমিদারি শুধু তোমার গান শোনা পারি ওরে টুকি টুকি চলার পথে জীবনের সাহারা টুকে টুকে চলার পথে জীবনের সাহারা স্বাধীন তারা আমার স্বাধীনতারা স্বাধীন তারা আমার স্বাধীনতারা
না দেব বোন, চিন্তার নাহি কোনো কারণ। চলো আমরা সকলে মিলে দত্তগুরু শুক্রাচার্য লইব শরণ। কোথায় কোথায় দত্তগুরু শুক্রাচার্য? এই মুহূর্তে তুমি দেব সবাই করো আগমন। এই মুহূর্তে তুমি তোমার দানব সম্রাট কমলাসুরকে এই স্বর্গ মর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। হ্যাঁ হ্যাঁ প্রভু নারায়ণ, হ্যাঁ তবু আমি অক্ষরে অক্ষরে করবো বলুন। এবার আপনি আসুন প্রভু, এইবার আপনি আসুন। কোথায় কোথায় ভক্তবাবু সম্রাট কমলা আসুন। আর বিলম্ব না করে এই মতক্রমার সম্মুখে তাই এইদিকে মহামৃত্য শুক্লাচার্যের মতো তার ভক্ত দ্বারা সম্রাট কমলা আসুন বীর দলকে আগমন করছে। এই কমলা কি হলো কি হলো? তবে মহাদেবের পুত্র তোমার বুঝিব এ দৈববাণী বারে বছরে এ দৈববাণী অমনি করিল সৃজন। আর কি হলো কি হলো? অদবনের জ্বালাতন অমনি করিল সৃজন। বারে বছর অনেক জোর রে অদবনের জ্বালাতন। এই কথে কাপে
এবি সচর হায় 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 এই ক্রোধে কাঁপে এবি সচর হায় দেখো পরে পলায় দেখো কমলা সোরের মন্ডলী ইনি হলে দারোগ সম্রাট কমলাসুর আর দারোগ সম্রাট কমলাসুরের ভূমিকায় নৃত্য নাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য বেগুন দেখাবেন। উনি হলেন আপনাদের সঙ্গে অতি সুপরিচিত সুনামধন্য তথা পুরুলিয়া জেলার উদীয়মান তরুণ ছৌ নৃত্যশিল্পী উস্তাদ দীপক সিং সরদার।
ঘরে আমি বিহা বাবুরা মনে আমি বিহা বাবুরা মনে নদী বলবিল ঘরে ভাই ওই আকাশেরই তোমাদের কি বলা যায় গো না ভালো আচ্ছা আচ্ছা করলিয়া
স্ত্রীর অমর হয়ে দেখিবি ওই আমার ভক্তরা অবশ্যম্রার কমলাসুর সর্বভক্ত স্বরূপ জন্মিলে বলতেই হবে আমার কেন রবে এই ভৌমাজারি। তবে সর্বভক্ত আজ আমি তোমার কথা অর্থায় করলাম মোর তোমার কথা মন দিয়া সর্বভক্ত যেদিন তুমি করবে নারী যাতন যেদিন তুমি করবে নারী হরণ সেদিন সে নারী পুত্র হচ্ছে তোমার যেদিন করবো নারী হরণ সেই তোমার পুত্র হস্ত হইবে বরণ। কোথায় কোথায় মন্দির সেনাপতি সনগণ আর বিলম্বে নাহি প্রয়োজন এই পুত্র সম্মুখে তার মন্ত্রে স্বাগতকে সঙ্গে স্বর্গপ্রদেশ আক্রমণ করার জন্য ছুটে গেলেন। আর ওদিকে স্বর্গপ্রদেশ সবাই সমস্ত নর্তকগণ বনের অঙ্গে নৃত্য করতে করতে দেব সভার দিকে করছেন ভাই এই নাচ লাগেছে তবে দেখো রাত্রির বেলা কি হলো এই বানানো গ্রামে বড় ভাই আজ নাচ লাগেছে তবে দেখো রাত্রির বেলা এই চলো আর এই চলো কি হলো তবে দেখতে যাব এই আমরা দুজন এই চলো বারে বার এই চলো পরে হই তবে দেখতে যাব যাবে না ভগবান
Thank you.
ছাড়লো রে বারে বা না এমন ভোজাচ্ছি কি তুই আর এমন বলে আমাকে প্রেম করে তুই যাবি হইলে ও বন্ধু বারে বারে তোর পীড়িত রে এমন ভোজাচ্ছি কি তুই বলে ফেলো আর আমাকে প্রেম করে তুই যাবি ভুলে ও বন্ধু বারে বারে সূর্যকান্ত দাদা রে আরে ভাবি গুনি আর কি করো আরে ভাবি গুনি হায় হায় রে হায় রে ওই আমি নাই জানি তোরে বলবি নাই ওই আমার হবে কে জানে আরে ভাবি গুনি আর ওই আমি নাই জানি আর ওই আমার হবে কে জানে আরে হবে হবে ও পিরি আমি করলি হেকে পিরি পরে করি রে আমি করলি হেকে কি হলো আজ বিহারে পড়ো কে ছাড়ে দিলি হে বন্ধু তোর কথা শোনে ও পিরি আমি করলি হেকে পিরি পরে ভাই আমি করলি হেকে আজ বিহার পর ছাড়ে দিলি কিন্তু না আমি দানব সম্পর্ক এই আনন্দ নিরানন্দ করিব পুরে
শয়তান দেবতা দল এই সামান্য শক্তি নিয়ে এসেছে আমার সঙ্গে রণ করতে। ওরে ভাই মন্ত্রী শ্রমণ করুন, এই দেবগণকে বন্ধন করো আর নরককে হন্য করে চলো আমাদের পাতাল মুড়ি দে। আর সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাই তো মহামান্য ছোট মন্ডলী এই দিবসে আমাদেরকে বন্ধন করে নর্তকদেরকে হরণ করে নিয়ে গেলেন সেই পাতাল করতে। আর এদিকে মহামণি কশ্যপ ও তার স্ত্রী তিথি তারা প্রতিদিনের মতো শিব পূজা করার জন্য নিজ আশ্রমের শিব মন্দিরে আগমন করছে। আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরের পুজো করব, শিব ঠাকুরের উপাসনা করব। হ্যাঁ স্বামী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের শিব ঠাকুরের উপাসনা করব। এসো এসো দিদি এসো, আর আমরা বিলম্ব করবো না, আমরা এমন শুরু করবো মহাদেবীর কঠোর। মহাবলী কশ্যপ এই জিনিসটা আমার করছে মহাদেবী পুজো, কিন্তু না 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 না, আমি হলো দত্ত সবার কোন আসুর, তোমার পুজো আমি এই নিমিষে ধ্বংস করে দেব। আরে দত্ত সবার কোন আসুর দূর হয়ে যা, দূর হয়ে যা আসুর থেকে, নলে পোড়া ঘাট করে উপর আসলো পোড়া ঘাট করে আশ্রম থেকে। আরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ এই মহাবলী কশ্যপকে অন্ধকার কারাগারে গ্রহ বন্ধন ও তার স্থিতি থেকে হরণ করে নিয়েছিল আমার পাতালে।
সে কোথায়, সে কোথায়, আমি কোথায়, আমার দিদি কোথায়, কোথায় আমি বুঝতে পেরেছি সম্রাট কমলা আসুন আমার দিদি থেকে হরণকে নিয়ে গেছি পাতালে, কিন্তু আমি কি করিও পাই, আমি আমার মনে পড়েছে আমি আর কাছেও কি করবো না, আমি করছি কলেজের দিকে করি কেমন সেখানে বাদী মহাদেব মাই করবেন উদ্ধার, কোথায় বাদী মহাদেব আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন। এদিকে মহামণি কশ্যপ, এদিকে মহামণি কশ্যপ মহাদেব মহাদেব আত্মা করতে করতে সেই কৈলাসের দিকে কল্যাণ গমন, আর অপরদিকে দেবাদেবী মহাদেব ও তার পুত্র গজানন তারা ত্রিভুবনের নৃত্য করতে করতে সেই কৈলাস পর্বতের দিকে আগমন করছে। মহামণি কশ্যপ মহাদেব মহাদেব আত্মরাত করতে করতে এই কৈলাসে করো গমন, বলো তোমার কি হয়েছে ভগবান, সংহার কর্তা, ওদিকে দত্ত সোনার কমলা আসুন আমার স্ত্রী থেকে হরণ নিয়ে গেছে পাতালে, তাই তো সংহার কর্তা আমার দিদির আমি রক্ষা করবো, সংহার কর্তা আমার দিদির রক্ষা ও তারও সোনার কথা শুনে বয়স কথা ওরে আরে পুত্র গজানন যাও যাও তুমি মতো পাতালে গিয়ে তার সোনার কথা শুনে করে হলে ধর আর সেখান থেকে মা দিদিকে মুক্ত করে নিয়েছো। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, হ্যাঁ আপনার কাছে অক্ষরে অক্ষর বাবার পিতা, আপনি নিশ্চিন্ত মনে চলে যান পিতা, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। আরে সোনার কোন আসুর আই আই যদি কথা বলি সবার ভবনে
Ay, ay,